নির্বাচন তো যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সেই অনুযায়ী যে টাইম ফ্রেমের মধ্যে হয়ে যাবে। তার আগে বিভিন্ন যে সংস্কারের কমিটিগুলি তাদের রিপোর্ট বের হয়ে আসবে এই মাসের মধ্যেই, জানুয়ারিতেই। তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো, রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী ডেট আমরা স্পেসিফাইড ডেটে আমাদের যেই কাজ শুরু করার কথা সেই অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে আমরা নির্বাচনের প্রক্রিয়ায় এগিয়ে যাব। এটা নিয়ে কাজ চলছে, ব্যাখ্যা করতে হবে আগে কি অবস্থায় ছিল এখন কি অবস্থায় হয়েছে। এখন ওই আগে তো সেটা আপনার কোনো কার্যক্রম আমরা লক্ষ্য করি নাই, মানে সেই একটা অচল অবস্থা সেখানে ছিল বা নতুন করে কোনো সেখানে বেসিকের এখন পর্যন্ত হয়। বেসিকের ক্ষেত্রে যেটা হয়েছে যে নতুন কিছু কেমিক্যালসের যেটা ওটা আসার জন্য ব্যবস্থা করা হয়েছে, কারণ ঢাকায় তো রাখা যাবে না, ওই জন্য ওইটা তাড়াতাড়ি চলে আসবে। আর অন্য যেই যেমন ওষুধ, ওইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, ওইটাও আমরা চেষ্টা করছি। আর ইনভেস্টমেন্টের জন্য চেষ্টা করছি। ইনভেস্টমেন্ট যখন বাড়বে তখন এটাও চলে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয়। কারণ কিছু জায়গায় কিছু ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গায় আমরা পরিবেশের রক্ষাটাকে প্রায়োরিটি দেব। শহীদের পরিবারের যারা আছেন তারাই উদ্বোধন করেছেন, আমরা সঙ্গে থেকেছি তাদের। দ্বিতীয় কাজটা হচ্ছে যে এটা গভর্নমেন্টের পলিসি, যারা শহীদ হয়েছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের সমস্ত জায়গায় তাদের স্বীকৃতিটা সামনে নিয়ে আসা। আসলে স্বীকৃতিরও কিছু নাই, তারা করে ফেলেছেন, দেশটাকে মুক্ত করেছেন। আর মূল কাজটা হচ্ছে পরবর্তী প্রজন্মর কাছে এটা শিক্ষণীয় করে রাখা। তো এই কাজটা এটা চলমান থাকবে। আর তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে সহায়তাটা দেওয়ার, সেটা দেওয়ার প্রক্রিয়াটাও যেন চলমান থাকে সেটারও চেষ্টা করছে। থ্যাংক ইউ।